নমস্কার বন্ধুরা, পিঙ্ক নিউজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গোলাপ ফুল দিয়ে একটা রেসিপি বানিয়েছি। আমি এখানে গোলাপ ফুল নিয়ে নিয়েছি, গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে একটা টাওয়েলের উপর রেখে শুকিয়ে নিয়েছি। পাপড়ি শুকায়নি, জলটা শুকিয়ে নিয়েছি। খারাপ কোনো পাপড়ি থাকলে সেটা ফেলে দিয়েছি। এটা ভালোভাবে শুকিয়ে নেওয়া আছে, জলটা শুকিয়ে নেওয়া আছে। এবার আমি কোন ফুলে করেছি, এরকম ধরনের গোলাপ ফুলে কিন্তু গুলকান্দ হয়। এর ওপরের পার্ট আর পিছনের যে কাঠিটা সেটা ফেলে দিয়েছি। পাপড়িগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই গোলাপ ফুলে কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে। আমি এখানে চিনি দিয়ে করিনি, চিনি দিয়ে সাধারণত গুলকান্দ হয়। আমি এখানে গুড় দিয়ে করেছি, কারণ ডায়াবেটিক পেশেন্ট বা যারা সুগার খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। এখানে আমি নিয়েছি মধু, আর নিয়েছি মৌরি, আর নিয়েছি এলাচের পাউডার। এলাচ আর মৌরি দুটো মিলে একসঙ্গে পাউডার করেছি, কিন্তু ফাইন পাউডার নয়, একটু খচা খচা থাকবে। আর খুব ভালো মধু নিতে হবে, মধুটা খুব ভালো নিতে হবে। এবার আমি এগুলো সরিয়ে দিচ্ছি, গোলাপের পাপড়িও সরিয়ে দিচ্ছি। এবার কিভাবে করব সেটা দেখাই। এখানে গুড়ের পাউডার নিয়েছি। গুড়ের পাউডার কিন্তু একদম চিনির মতনই রাফ থাকে। আমি হাতে কিছু গোলাপের পাপড়ি নিয়ে গুড়ের পাউডার নিয়ে হাত দিয়ে ডলবো। হাত দিয়ে যখন প্রেস করব তখন এটা চপ হয়ে যাবে। দেখো চপ টাইপেরই হয়ে যাবে। আর একটু বেশি রসটাও বেরোচ্ছে, যেহেতু গুড় আর গোলাপের পাপড়ি, এর জন্য রস বেরোচ্ছে। চপ হয়ে গেল। আমি এইভাবে আরেকবার দেখাচ্ছি। আমি আর একটা প্রসেসে দেখাবো যেটা আরো সহজ। হাত দিয়ে এরকম ভাবে করতে একটু টাইম লাগে, কিন্তু ভালো হয়। দেখো একটু উল্টে নিলাম, নিয়ে আবারও করলাম। আমি চপারে পাপড়ি দিয়ে দিয়েছি, দিয়ে 2-4 চামচ গুড়ের পাউডার দিয়েছি, দিয়ে আমি এটা চপড করে নেব। কিন্তু চপড করার সময় খেয়াল রাখতে হবে, একদম কন্টিনিউ চালালে চলবে না। একবার কি দুবার একটু অল্প অল্প করে চালাতে হবে। এটা মিক্সি জারে একেবারেই দেবে না, মিক্সি জারে দিলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। বা এটা যদি চপারেও খুব একভাবে চালানো যায় তাহলেও কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো খুব সুন্দর কালারও আছে, চপড হয়ে গেছে খুব সুন্দর। আমি একটা কড়াইয়ে এই চপড যে গোলাপ ফুল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কুক করে নেব কিছুক্ষণ। এই গুলকান্দ কিন্তু কোনো ডেজার্ট, কোনো সুইট বা কুলফি, আইসক্রিম, এগুলোতে, লাড্ডু, এগুলোতে ইউজ হয়। এটা স্টোর করে রাখা যায়। দেখো এবার আস্তে আস্তে কুক করতে করতে এটা জল বেরিয়ে যাবে, আর কালার দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা একটু ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, আর দেখো কতটা জল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে মৌরির পাউডার আর এলাচের পাউডার যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এলাচ মৌরির পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে করতে করতে জলটা শুকিয়ে যাবে, একটা আঠালো ব্যাপার এসে যাবে। যেহেতু গুড় আছে, একটা আঠালো ব্যাপার এসে যাবে। এটা চিনি থাকলেও আঠালো ব্যাপার এসে যায়। এটা পুরোপুরি ময়েশ্চার ভাবটা শুকিয়ে গেছে। এবার আমি দেব এখানে ফ্লেম অফ করে মধু প্রিজারভেটিভের কাজ করবে, প্লাস খেতে ভালো লাগবে। সব রকম লোকেরাই এই মধু দেওয়া গুলকান্দ খেতে পারবে। আর মধুটা জমতে দেবে না, মধু এটা স্টোর করে রাখলে জমতে দেবে না। গুলকান্দ রেসিপি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।